পুজোর মার্কেটিং করব আর শ্রীরামপুর আসবো না, সেটা কি কখনো হয়? আর শ্রীরামপুর মানে এই দোকানের এই মিষ্টি কুলফি, এর স্বাদ যে না নেবে তার শ্রীরামপুর আসাই বৃথা হয়ে যাবে। এর যে কী স্বাদ সে যে খাবে সেই জানে। এই দেখুন, এই হচ্ছে দোকানটা, শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানের কুলফির যে কী টেস্ট, যে না খাবে সেই ফাঁকে পড়বে। আর আমরা কিছু কেনাকাটা করতে আসি বা নাই আসি, আমরা কিন্তু এই পুজোর সময়ে বছরের যে কোনো একটা দিন, সেটা হতে পারে পুজোর আগে বা পরে, আমরা কিন্তু এই দোকানের কুলফি অবশ্যই খেতে আসি। এই দোকানের প্রথম কুলফি আমি খেয়েছিলাম 2016 সালে। সেদিনের পর থেকে আমার এত ভালো লেগেছিল যে পুজোর সময় আমরা এই দোকানে আসবই আসবো, এবং আমাদেরকে একবার হলেও বছরে এখানের কুলফি খেতেই হবে। তো আজ আমরা সেখানেই চলে এসেছিলাম, কিছু কেনাকাটারও ছিল বটে মেয়ের জন্য। আর এখানের যখন এসেই পড়েছি, কুলফি তো আমাদের খেতেই হবে। এখানের কুলফির টেস্ট এত ভালো যে কি বলবো। আপনারাও যদি শ্রীরামপুর মার্কেটে আসেন, অবশ্যই এখানকার শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডারের কুলফি অবশ্যই টেস্ট খেয়ে যাবে। এটা আমার পার্সোনালি অভিজ্ঞতা, এত সুন্দর টেস্ট যে কি বলবো। শুধু যেখানে এই কুলফি টেস্ট তা নয়, এই দোকানের প্রত্যেকটা মিষ্টি, দই, সন্দেশ কিন্তু দারুণ টেস্ট। আমার তো খুবই ভালো লাগে, এদের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আর এই দেখুন না, কি সুন্দরভাবে বানাচ্ছে, দেখে যেন কি ভালো লাগছে। এগুলোই হচ্ছে বাঙালির একটা পুজোর সময়ের শ্রেষ্ঠ আকর্ষণ। আর কি যে ভিড় হয় কি বলবো। আমরা যখন আগে আসতাম তখন কিন্তু এতটাও ভিড় এখানে হতো না, যে হারে যত দিন যাচ্ছে এর পরিমাণ এবং চাহিদা বাড়ছে। তো পুজোর সময় তো আরোই ভিড়। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনারাও কিন্তু এখানে এলে টেস্ট করে যাবেন।